বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা চালু করতে বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তহবিল থেকে কম সুদে টাকা নিতে পারবেন উদ্যোক্তারা। সেই অর্থ কারখানা চালু করতে চলতি মূলধন হিসেবে ব্যবহার করতে হবে। যেসব কারখানায় ক্রয়াদেশ পাবে ও বাজার সম্ভাবনা রয়েছে তারা এই তহবিলের সুবিধা পাবেন। তহবিল গঠনের আগে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ নিয়ে কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বৈঠকে ডাকা হয়। এসব কারখানা যদি ঋণখেলাপি হয়ে থাকে তাহলে তহবিল সুবিধা দেওয়ার আগে সহজ শর্তে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুবিধা দেওয়া হবে। চলতি সপ্তাহে বন্ধ কারখানা চালুর জন্য তহবিল গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়। মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা ও বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালুর মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা হবে। বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, শুধু এই বন্ধ কলকারখানা চালু হলেই সকল শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, আমরা জানি। সরকারি অর্থায়নে নাকি বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে তহবিলটি গঠন হবে তা নিয়ে এখনো আলোচনা চলছে। বাংলাদেশ ব্যাংকের অর্থে এই তহবিল গঠন করতে হলে তাতে নতুন করে টাকা ছাপাতে হবে। সেক্ষেত্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এজন্য সরকারি অর্থে তহবিল গঠন করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই তহবিল গঠনের আগে ব্যাংকগুলোর কাছে বন্ধ কারখানার তালিকা ও তাদের ঋণের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। 100 কোটি টাকার বেশি ঋণ রয়েছে। শুধু এসব কারখানার তালিকা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সম্পূর্ণ বন্ধ ও আংশিক বন্ধের তালিকা আলাদাভাবে দিতে বলা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে কোন সময়ে কোন ধরনের ঋণ দেওয়া হয়েছে তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে করোনা ভাইরাসের প্রকোপে অর্থনীতি সচল রাখতে 2020 সালে বিভিন্ন খাতে 23টি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এসব প্রণোদনা প্যাকেজের মোট অর্থের পরিমাণ ছিল 1,28,303 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সে সময় নতুন করে টাকা ছাপিয়ে এই প্রণোদনার আওতায় বিভিন্ন পক্ষকে সুবিধা দিয়েছিল। প্রণোদনা সুবিধা নেওয়ার পর সেসব ঋণের বড় অংশ খেলাপি হয়ে গেছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।